আর কিছু না, হিরোইন খেতে আসে, ব্যাপার না। ও সাগর ভাই, সাগর ভাই, একটা হেরোইনের পুড়িয়ে দেন ভাই, একটা পুড়িয়ে দেন। হিরোইন নিবি? টাকা এনেছিস? না, আজ আমার কাছে টাকা নাই, আমি পরে দিয়ে দেবো ভাই। মালও তাহলে পরে পাবি। যা শালা। ভাই আমাকে বাঁচান ভাই, আমাকে দিতে হবে, নইলে আমি বাঁচবো না। বাঁচবি কি মরবি তার আমি কি জানি। কামাল, ওঠো কামাল, কামাল চলো, চলো কামাল, প্লিজ চলো। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাঁচবো না, আমার হেরোইন দাও। চলে এসো কামাল, প্লিজ চলে এসো, চলে এসো। কি ব্যাপার কামাল, কাঁপতাছিস কেন? শিবা ভাই, আমাকে একটা পুড়িয়ে হেরোইন দিতে বলুন, আমি টাকা দিয়ে দেবো, আমি কসম করে বলছি, আমি টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই ওর যা লাগে, যতটুকু লাগে সব দে, যা যা যা। কামাল, তুমি কোথায় দেখতেছো? ওসব জায়গা ভালো না, নোংরা। আসো আসো, আরে আসো ভাই। নে, শালা বেশি করে খা, যা। কিন্তু কামাল, আরে কামালের কথা চিন্তা করো না, আমি দেবো। তুমি ভিতরে যাও, তোমার মার্জিন পাঠাচ্ছি আমি, যাও। কামাল, কামাল, কামাল। নাজনীন, নাজনীন। আরে এই যে কামাল, তুমি করে দিতেছো? শিবা ভাই, আমার নাজনীন। ঠিক আছে ঠিক আছে। কামাল, ওরা সবাই মিলে আমাকে নষ্ট করেছে। এক মাস পর থানায় যাওয়ার পর থানার তারকা বলল, খবরদার, আবার যদি তোকে থানায় দেখি তাহলে অ্যারেস্ট করে সোজা জেলে ভরে দেব। বোনকে পাচ্ছি না। আরে বোনকে পাচ্ছিস না তো আমি কি করব? তোর বোনকে খোঁজা ছাড়া কি আমার আর কোনো কাজ নেই? ডাক্তার হয়েছিস বলে কি গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে? কি বলছেন দারোগা সাহেব? আপনারা আইনের লোক, আপনারা না খুঁজে কে খুঁজবে? খেয়ে দিয়ে কোনো কাজ নেই। পতিতালয়? এই করছি যাবি? এটা না না। আচ্ছা স্যার, আপনি আমার খুলা কোন তো স্যার, কোন ধরনের মায় আপনি খুঁজতেছেন স্যার? আপনার তো 16 থেকে 32 সব বয়সের মায় দেখালাম, একটা চোখ বন্ধ করে ঢুকে যান তো স্যার। যাকে খুঁজছি তাকে তো পাচ্ছি না ভাই। খুঁজা খুঁজে কি আছে স্যার, কোন তো দেখি। নাজনীন, নাজনীন, যা ভাগ, এত সকালে আমি কারোর সাথে শুই না। নাজনীন, আমি 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 তোর ভাই। ভাই,
নাজদিন, বোন আমার। না না ভাইয়া না, আমাকে তুমি স্পর্শ করো না ভাইয়া। আমি আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর তোমার বোন নাজদিন নেই। শিবা আর তার বন্ধুরা কামালকে খুন করেছে আমার সামনে। ওরা সবাই মিলে আমার সর্বনাশ করে আমাকে বাজারে বিক্রি করে দিয়েছে। আমি এখন নাজে বেশ্যা ভাইয়া, আমি এখন নাজে বেশ্যা, নাজে বেশ্যা। না বোন না, তুই আমার বোন ছিলি, আমার বোনে থাকবি। আমি আমি তোকে এই নরক থেকে নিয়ে যাব, নিয়ে যাব। না ভাইয়া, ওরা নিয়ে যেতে দেবে না। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাকে বাধা দিয়ে রাখতে পারে, আমাকে বাধা দিয়ে রাখতে পারে। চল চল বোন, চল তাড়াতাড়ি আয়। আয় বোন। আমার মারলে তুই কই যেতে চাস? এই নাজদিন আমার বোন, ওকে আমি এখান থেকে নিয়ে যাবই। বাহ, শিবাসানুর কাছ থেকে নগদ 50,000 টাকা দিয়ে লইছি। টাকা না দিলে আমি ওরে এখান থেকে লয়ে যেতে দিব না। দেখুন, আমি আপনাকে টাকা দেব, যেভাবে পারি টাকা জোগাড় করে আমি আপনাকে দেব, কিন্তু প্লিজ এই নরক থেকে ওকে নিয়ে যেতে বাধা দেবেন না। মামা বাড়ির আবদার নাকি? নগদ টাকা না দিলে তোর বোন তো দূরের কথা, তার লাশও নিয়ে যেতে পারবি না। এই, আমার বোনকে আমি নিয়ে যাবই। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ? নাজদিন, ভাইয়া, নাজদিন, ভাইয়া, নাজদিন। ভাইয়া, এটাই বড় ভালো হয়েছে ভাইয়া। আমাকে আমাকে এ পাড়া থেকে নিয়ে গেলে তোমাকে আরো ঝামেলা পোহাতে হতো ভাইয়া। না বোন, আমি তোকে নিয়ে যাবই। হাসপাতাল দিয়ে গিয়ে আমি তোকে চিকিৎসা করাবো। চল বোন, চল চল বোন। আবে খারাপ কই যাস? আমার বোন আহত, ওকে হাসপাতালে নিতে দিন। আগে আমার টাকা। নাজদিন, তোমরা যারা চারদিকে মূর্তির মতো দাঁড়িয়ে আছো, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে সাহায্য করো, আমার বোনকে নিয়ে যেতে দাও। একজন ভাই হিসেবে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও, আমার বোনকে নিয়ে যেতে দাও। তোমরা কি চাও না এই নরক থেকে মুক্তি পেতে? তোমরা কি চাও না তোমাদের ভাই এই নরক থেকে তোমাদের নিয়ে যাক? তোমরা কি চাও না সুস্থ সুন্দর জীবন যাপন করতে? একজন ভাই হিসেবে আমি তোমাদের কাছে ভিক্ষে চাচ্ছি, আমাকে তোমরা সাহায্য করো।
আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বোনকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। আমার বোনের যা দিয়েছে তা আপনার 50,000-এর চেয়ে বেশি হবে। চল নাজদিন। নাজদিন, নাজদিন, না! নাজদিন, নাজদিন। নাজদিন মারা যাবার পর আমি ছুটে গেলাম আইনের দরবারে, কিন্তু প্রমাণ নেই বলে, সাক্ষী নেই বলে কেউ আর আমার কথায় কোনো কর্ণপাত করেনি। আমার বোনের রক্ত তার চোখের পানি বোঝা হয়ে সেই থেকে আমার উপর চেপে বসে আছে। আমার মন চিৎকার করে প্রতিশোধ চেয়েছে, নিজের হাতে প্রতিশোধ নেবার সাহস সঞ্চয় করতে পারিনি। কিন্তু তোমাকে দেখে আজ আমি সাহস পেয়েছি। একজন মেয়ে হয়ে তুমি যদি প্রতিশোধ দিতে পারো তাহলে আমি পারবো না কেন? আর তাই তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেইনি। আমি তোমার হাতে হাত মিলিয়ে শেষ করে দিতে চাই শিবাকে, শেষ করে দিতে চাই কেডিগাজের দুষ্ট চক্রকে, যে চক্রের কারণে আমার বোনকে আমি হারিয়েছি। তাদের শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাহলে মেলান হাত। আজ থেকে চুমকি যেখানে, মাসুদ সেখানে। দুজনে মিলে ওই কেটি গাজী আর তার সাথীদের খুঁজে বের করে প্রতিশোধ নেব। কিন্তু বি কেয়ারফুল, রুমকিকে কোনো অবস্থাতেই আমাদের পদক্ষেপের কথা জানানো যাবে না। কেন? রুমকি জানে ইন্সপেক্টর সাগর জানবে, আর সাগর জানলে পুরো পুলিশ ডিপার্টমেন্ট জানবে। পুলিশ যদি আমাদের গতিবিধি জানতে পারে তাহলে কেডিগাজী সহ পুরো গ্রুপটাকে আমরা শাস্তি দিতে পারবো না। ওরা ঘুরে বেড়াবে প্রকাশ্য দিবালোকে, আবার তোমাদের মতো নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করবে। বেশ, তবে তাই হোক। কিন্তু যারা আমাদের সর্বনাশ করেছে তাদের খুঁজে বের করবে কি করে? শহরের সমস্ত ক্রিমিনাল ব্লু মুন নাইট ক্লাবে যাওয়া আসা করে। ওদের মাঝে হয়তো তুমি তোমার আসামিদের খুঁজে পাবে, কিন্তু তাদের তুমি চিনবে কি করে? মুখোশ দিয়ে। মুখোশ মুখে লাগানো মাত্রই আমি চিনতে পারবো কে আমাদের আসামি। বুঝতে পাই কিছু কনফার্ম মক্কেল। ভাই কিছু কইলে না, মানে কইছিলাম কি, আপনার চেহারা দেখে বুঝতে পারতেছি আপনি কি খুঁজতেছেন। কথা হইলো কি ভাই? না, বলতে হবে না, বলতে হবে না। আমার 10 বছরের অভিজ্ঞতা। মানুষের চেহারা দেখেই বুঝতে পারি কে কি চাই। তাইলে তো আপনি অনেক জ্ঞানী লোক। আপনি কালিদাস পণ্ডিতের বা। আচ্ছা ভাই, আপনি কি কোনো মন্ত্রী মিনিস্টার? আচ্ছা বলেন তো কি আমি কি চাই? আপনি আমার পরীক্ষা করতেছেন? আরে এই দালালের কাছে আপনার চেয়ে কত ভালো ভালো মানুষ আপনি আসে, আর আপনি তো সাধারণ মানুষ। এই আমি সাধারণ মানুষ? এই না, তুমি আমার চিনো? আমি ইচ্ছা করলে তোমার একটা সাবরাটি। আর রাগ করেন কেন ভাই? রাগ করেন না, আমি তো আসলে ওইভাবে কথাটা কই না। আমি তো মায়া মানুষের দালালি করি, তাই মনে করছিলাম আপনি। তুমি মায়ের মানুষের কারবার করো? আচ্ছা, আরে চোখের সামনে দেখা দিতেছি। এই যে ভালো করে দেখেন, এটা বকুলি, এটা কাকলি, এটা শ্যাপালি, আর এটা সর্বতী। আরে সর্বনাশ, এদিকে একটা দবদবা পরীর মতো। হাঁটু জলে নেমে কন্যা হাঁটু মাজন করে, আর তাই না দেখে সেই কন্যার প্রেমে গেছি পরে, ভালোবাসবে কি সেই ভাই? ওরা আমার ভালোবাসবে, তাইলে আমার নিয়ে চলেন। চলেন, টাকা লাগাই দেব। আসেন স্যার, আসেন। দেখেন হুরপরি রাস্তা না। সাবাস সাবাস। স্যার, আমারে দিয়া বহুত দুর্ঘটনা এই দেশে ঘটছে। আমি পারি না এমন কোন কাজে দুনিয়াতে নাই। স্যার উঠতে পারি, এদের জায়গাতে সর, বেশি দূরে যাইস না। কাছে দেখেন, আমার ছবিগুলি দেখাইছিল, দে তো দেখ ছবি। এই যে দেখেন ছবি। এই ছবির লোক গেলে একটা মিল নাই।
এই ছবিগুলো কিন্তু সব ফুলপরি, আর এগুলো সব ফকিন্নি। আরে স্যার বেশি কথা কইন না তো, ফটো মিল দেখে করবেন। মাইয়া মানুষ তো সব মাইয়া মানুষই। যান কোনটা বাচ্চা চলবে, লন লন উঠুন। এই এই হ্যাঁ এর লেগে এই দেশের কিছু হইব না। হন তোরা মুখে কষ একটা, করস আর একটা। ধ্যাত্তেরি, দেশের কথা উঠলেন কেন? আমার কথা কন, এই দালালের কথা কন। আরে আমার মতো লোকরাই তো এইসব কাম করে। যান কোনটা লবে লয়ে যান। এই আবার তুই আমার লগে ল, হ্যাঁ? তোরা আমি এর চেয়ে ভালো জায়গায় লই যাবো। চাইলে কি চলেন চলেন। আরে স্যার কি করতেছেন, ছাড়েন না। আমি একটা দালাল মানুষ, আমার প্রেস্টিজ আছে। কইছি না এর চেয়ে ভালো জায়গায় লই যাবো। হাসা কইতাছে, হ্যাঁ। তাইলে আমার চোখ ছুঁয়ে কন। কইছি আসলে স্যার এরা সব ভুয়া, আর ভালো জায়গায় লয়ে চলেন। হাই রে বেঈমানের বাচ্চা। যাজ্ঞা বড় দালাল হইতে পারুন। চলি কে নিচে কে হ্যাঁ, চলি কে নিচে। এই একটা রুমে চাবি দে তো। আজ পাশা খেলবো রে শাম, ও সই তোমার শোনে। চলো ডার্লিং, আজ তোমাকে নিয়ে হারিয়ে যাই। হারিয়ে যাবে? কোথায় যাবে? তোমার ভয় করে না? ভয় করবে কেন? তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে আমার লোভ লাগে। আমাকে দেখে তোমার কিছু মনে পড়ছে না? হ্যাঁ? তুমি কি মনে করাতে চাও? কে তুমি? এখনো বুঝতে পারবি, শোন। তুমি? হ্যাঁ আমি। সেদিন আমার আর আমার বোনের ইজ্জত কে নিয়েছিলি তোরা, আজ তোর জীবন কে নেব আমি। ওই! তোরা সেদিন কেড়ে নিয়েছিল আমার বোনের ইজ্জত, এরপর কেড়ে নিয়েছি চুমকি আর রুমকির ইজ্জত। আর কোন মেয়ের ইজ্জত কেড়ে নেওয়ার সুযোগ আমি তোদের দেব না। ওই! ওসি সাগর, এসব কি হচ্ছে? এক এক করে আমার ব্যবসার ঘনিষ্ঠ লোকগুলো আততায়ীর হাতে মারা যাচ্ছে, কিন্তু আপনি তাদের অ্যারেস্ট করতে পারছেন না কেন? শুনুন মিস্টার গাজী, আমরা অন্তর্যামী নই। আগে থেকে ইনফরমেশন দিয়ে না রাখলে আমাদের পক্ষে কারো জীবন বাঁচানো সম্ভব নয়। তাই বলে খুন করার পরও আপনার কিছু করবেন না? যতটুকু করার ততটুকু করছি, তদন্ত করছি। যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে দিতে পারেন, আমরা খুনিকে ধরার চেষ্টা করব। ইনফরমেশন যদি আমাদের কাছে থাকবে তাহলে আপনারা আছেন কেন? সঠিকভাবে কোনো কিছু না জেনে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কি ঠিক? তেমনটি যদি হতো তাহলে তো সবার আগে আপনাদের অ্যারেস্ট করা উচিত। কেন আমাদের অ্যারেস্ট করবেন কেন? দুই বোনের রেপের ঘটনায় যে দুজনকে শনাক্ত করা হয়েছে তারা তো আপনাদেরই লোক। সন্দেহ তো আপনাদেরই প্রথম হয়। আর সেই দুজনই তো খুন হয়ে গেল, তার কি করেছেন? আমার তো সন্দেহ হয় ওই দুই বোনই খুনগুলো করেছে। কিন্তু ওরা তো অসুস্থ। অসুস্থ না অসুস্থতার ভান করছে? ভালো করে খোঁজ নিয়ে দেখুন, বেশি অসুস্থ একজন, আরেকজন তো ভালোই আছে। তার উপর তদন্ত চালিয়ে দেখতে অসুবিধা কোথায়? তাহলে কি রুমকি খুন করেছে? কি বললেন? আমি খুন করেছি? আমি খুনি? ইয়েস, যাদের আপনি শনাক্ত করেছেন তারাই খুন হচ্ছে। আর তাই খুনি বলে আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আমি যদি খুন করব তাহলে ক্রিমিনালদের শনাক্ত করব কেন? কেন আমি আইনের দরজায় দাঁড়িয়ে বিচার চাইবো? ওই সব কিছু ছিল আপনার নাটক। পুলিশের কাছে কেস করে প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনি শাওনা শিকদারকে খুন করেছেন।
না না না, আমি খুন করিনি। আপনি খুন করেছেন। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমার সাথে ছলনা করে নিজের হাতে আইন তুলে নিয়েছেন। সবাই আমাকে অবিশ্বাস করলেও আপনি আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করেছিলাম। ভেবেছিলাম যে যাই বলুক, আপনি বোধহয় আইনের অন্যান্য মানুষদের চেয়ে একটু আলাদা। সে আপনি যখন আমাকে ভুল বুঝলেন, তখন আমি আর সমস্যা বাড়াতে চাই না। আজ এই মুহূর্তে আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেব কোন আমি করিনি। রুমকি, রুমকি, আপনি কি করছেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। প্লিজ শান্ত হন। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ছাড়ুন আমাকে, কেন বাঁচালেন? আমি বাঁচতে চাই না। না রুমকি, না, আমি আপনাকে মরতে দেব না। আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? আমার জীবনে তো আর কোনো স্বপ্ন নেই। এখন আমি নিজের জন্য একটা সমস্যা হয়ে গেছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কে বলেছে অধিকার নেই? তুমি আমার জন্য বেঁচে থাকবে, আমার ভালোবাসার জন্য বেঁচে থাকবে। ভালোবাসা? আমাকে? সবকিছু জেনেও আমাকে আপনি ভালোবাসতে পারবেন? পারবো। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, সেদিন থেকেই জানি তুমি আমার হবে। আমার চোখে তুমি অন্য দর্শন সাধারণ মেয়ে মানুষের মতো নও। তুমি লক্ষ তারার মাঝে একটি চাঁদ। তুমি পৃথিবীর সব মানুষের ভিড়ে একজন রুমকি। আপনি না হয় মেনে নিলেন, কিন্তু এই সমাজ, আপনার অভিভাবক, তাদের মুখ বন্ধ করবেন কি করে? কোন মানুষের জীবনে একটি দুর্ঘটনা তার চরিত্রের সার্টিফিকেট হতে পারে না। কিন্তু কোনো কিন্তু নেই। এখানে আমার বড় ভাই আছেন ব্যবসায়ী। আজই আমি তোমাকে আমার বড় ভাইয়ের কাছে নিয়ে যাব, গিয়ে বলবো তোমাকে আমি বিয়ে করতে চাই। এত সুন্দর স্বপ্ন আমি দেখতে চাই না সাগর। এই স্বপ্ন নয়, সত্যি রুমকি। সাগর, কি? ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে? ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে? দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। ভালোবাসার আগুন জ্বেলে দিলে মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে? দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। প্রেমের জ্বালা এমন জ্বালা আসে না তবু, চারিদিকে তোমায় দেখি রাত হলে নিঝুম। প্রেমের জ্বালা এমন জ্বালা আসে না তবু, চারিদিকে তোমায় দেখি রাত হলে নিঝুম। তোমার বুকে ভালোবাসার বাড়ি বানাবো,
যখন তখন বিয়ে শেখায় আমি ঘুমাবো। ছুঁয়ে দাও নয়নে, ছুঁয়ে দাও এ মনে, ছুঁয়ে দাও এ প্রাণে, ছুঁয়ে দাও গোপনে। ভালোবাসার আগুন জেলে দিলে এ মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপনে। তোমার পরশ বড়ই মধু পাড়ায় পিয়াসা, ছুটে ছুটে বারে বারে তাই কাছে আসা। তোমার পরশ বড়ই মধু পাড়ায় পিয়াসা, ছুটে ছুটে বারে বারে তাই কাছে আসা। গোপন সুখে করি আমি দেবে ইশারা, বাকি না তো প্রাণী আমি তোমাকে ছাড়া। ধরা দাও আমাকে, ধরা দাও এ বুকে, ধরা দাও দিবসে, ধরা দাও নিশীথে। ভালোবাসার আগুন ছেলে দিলে এ মনে, তুমি ছাড়া একা একা থাকি কেমনে। দেখা দাও সকালে, দেখা দাও বিকেলে, দেখা দাও শয়নে, দেখা দাও স্বপ্নে। হ্যালো, মুখ দেখে না যায় না কখনো বন্ধু, আসল কে এখানে নকল কে, আসল কে এখানে নকল কে। দেখাবো আমি তো সকলকে, আসল কে এখানে নকল কে। মুখোশের আড়ালে থাকে সাধুরূপী শয়তান, দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে। হৃদয়ে জ্বালা শুয়ে দুঃখটা যাই বয়ে, জানি না তো হয় কত যে আর জ্বলবো। আমি বাদী অপরাধী খুঁজে ফিরি, কভু যদি কাছে পেয়ে যাই তাকে যে খুন করবো। মুখোশের আড়ালে থাকে সাধুরূপী শয়তান, এখানে নকলকে। দেখাবো আমি তো সকলকে, আসলকে এখানে নকলকে।
ভালো বুঝবে না কে যে ভালো কে যে এ রাতে মানুষটা হয় মন্দ। সাধু সেজে আছে কে যে পাশে থেকে বোঝে না যে এক দেখাতে সবার চোখ যে অন্ধ। মুখোশের আড়ালে থাকে সাধু রূপী শয়তান। দেখাবো আমি তো সকলকে আসলকে এখানে নকলকে। দেখাবো আমি তো সকলকে আসলকে এখানে নকলকে। মুখ দেখেছে না যায় না কখনো বন্ধু, আসলকে এখানে নকলকে আসলকে এখানে নকলকে। দেখাবো আমি তো সকলকে আসলকে এখানে নকলকে। আগামীকাল সকালে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেবে এই শালা। হায় হায়, কয় কি? আরে তাইলে আমার পলিটিক্সে কি হইব? ভাবছিলাম আগামীবার এমপি ইলেকশন করব, কিন্তু এখন তো দেখছি আমার সব শনি বন্ধ হয়ে যাবো। গাজী ভাই, সিরাজির একটা কিছু করা উচিত। করব করব। কুতুব, জি স্যার। তোর দারোগার টেস্ট আছে না? আছে। ওই টেস্ট আজ তোর কাজে লাগবে। চাকরি নাই, পুলিশের দেশটা কি করবেন? চাকরি যে নেই তা তো ড্রেসে গায়ে লেখা নেই। ওই ড্রেস গায়ে দিয়ে রাতের অন্ধকারে তুই ঢুকে যাবি থানার ভিতরে, শেষ করে দিবি সিরাজিকে। কিরে, পারবি না? পারুম, কিন্তু মোর বেনিফিট কি? তারপর মোর কি হইবে? তোর কি হবে মানে? সিরাজিরে যদি সরাইতে পারো 2 লাখ পাইবা। 2-3 লাখে মানুষ মারিয়া পোষায় নাকি স্যার? আরো কিছু বাড়াই দিয়েন। ঘুষ খাওয়ার অভ্যাসটা এখনো যায় নাই। ঠিক আছে, যাও 5 লাখে দিব। তাইলে কাম ঠিক হয়ে যাইবে। চুমকি, চুমকি তুই জানিস ক্রিমিনালদের একজন ধরা পড়েছে। আগামীকাল সে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। তারপর ইন্সপেক্টর সাগর বাকি সবাইকে খুঁজে বের করে তাদের দাঁড় করাবে আইনের কাঠগড়ায়। ডাক্তার, কালকে মধ্যে কি চুমকি জ্ঞান ফিরবে? ফিরতে পারে। তাহলে আগামীকাল ওকে সাথে নিয়ে যাব। ও নিজের চোখে দেখতে পারবে সিরাজির জবানবন্দি দেওয়ার দৃশ্য। ঠিক আছে, জ্ঞান ফিরলে আমি ওকে বলবো। তাহলে এখন আমি আসি। চুমকি, মাসুদ, রুমকি কি বলেছে শুনেছো? এবার আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে না। না চুমকি, তুমি ওদের চেনো না। পুলিশের মাঝে ওদের লোক থাকা বিচিত্র নয়। ওরা যদি সিরাজিকে রাতে রাতে শেষ করে দেয়, যদি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে কথা বলতে না দেয়, তাহলে কি করতে চাও? আজ রাতেই যে করে হোক আমাদের সিরাজির সাথে কথা বলতেই হবে। স্যার, এই কিসের আওয়াজ হলো দেখো তো। জি স্যার। যাও। আরে কুতুব, তুমি? হায়, আমি অবাক হইয়েন না। আমি এবার পুলিশে চাকরি নিয়েছি খালি আপনার মুক্তি দেওয়ার লেগিয়া। সত্যি বলছো? হ্যাঁ, গাজী ভাই আমারে পাঠাইছে আপনার চিরতরে মুক্তি দেওয়ার লেগিয়া। আসেন কোলাগুলি করি। গাইতে গন্ধ চড়ছে। হ্যাঁ,
সিরাজি সাহেব, সিরাজি সাহেব, সিরাজি সাহেব, ওরা আমাকে বাঁচতে দিল না। কারা সিরাজি সাহেব? আপনার সাথে সেদিন কে কে ছিল বলুন? কেটি গাজী ছিল, গাজীর সহকারী শিবা ছিল, আর ছিল ব্যবসায়ী আলতাফ। আরো লোকজন ছিল, মনে করে দেখুন আর কে কে ছিল বলুন। ছিল ছিল পুলিশের দারোগা সুলতান। সুলতান? তোমার বোনকে ওরা সবাই মিলে নষ্ট করেছিল। সিরাজি সাহেব, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভাইকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। সিরাজি সাহেব, সিরাজি সাহেব, সিরাজি সাহেব, চলো, এখানে থাকা ঠিক হবে না। কুইক! হ্যাঁ চলো। আরে আপনার এখানে? না মানে ভাইয়া, ভাইয়া চলছে, কুইক! ভাইয়া, 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 সুলতান সাহেব, ওদের এক্ষুনি অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। ওকে স্যার। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া, ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া। এসো। শালারা পালিয়ে যাবে কোথায়? কাল সকালে আমার হাতে ধরা দিতেই হবে। হ্যালো শিবা, এসো। দাঁড়াও, আর পারছি না। বসো, এখানে বসো। আরে আসেন আসেন দারোগা সাহেব, আসেন। কি খবর, কেমন আছেন? ভালো। কি ব্যাপার, এত জরুরি তলব? আরে থানা হাজতে সিরাজিকে খতম করার জন্য কুতুবকে সুযোগ করে দিয়েছেন বলে বস খুশি হয়ে আপনার সম্মানে একটু নাচ গানের আয়োজন করেছে। তাই নাকি? প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, তোর জন্য হলাম বন্য, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, তোরই মনে এই লগনে নাচতে যে চাই, সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে। ইলোরা রজন তার মতো যে তোর হাসি, যত চাই ভাবি তাই তোকেই ভালোবাসি। ইলোরা রজন তার মতো যে তোর হাসি, যত চাই ভাবি তাই তোকে প্রেমে মজাহিলি, পাগল বানাইলি, শীতল শীতল ওই বুকে আগুন ধরাইলি। নাচতে যে চাই সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। কাছে আয় প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয়, প্রাণ বন্ধুরে। মনে হয় আলোময়
তুই যে চাঁদি সোনা, কাঙ্গাল এই মনটা রে একটু শান্তি দে না। মনে হয় আলোময় তুই যে চাঁদি সোনা, কাঙ্গাল এই মনটা রে একটু শান্তি দে না। ও প্রাণের সোহাগী মন বড় বিভাগী, স্বপন স্বপন রূপ দেখে আমি রাত জাগি। নাচতে যে চাই সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে কাছে আয় প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয় প্রাণ বন্ধুরে। তোর জন্য হলাম বন্য প্রাণ বন্ধুরে, কাছে আয় প্রাণ মনে এই লগনে। নাচতে যে চাই সঙ্গী বনে বলে দে না, হাতি ধরে ভালো লাগে এই আমারে প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে কাছে আয় প্রাণ বন্ধুরে, প্রাণ বন্ধুরে কাছে আয় প্রাণ বন্ধুরে। সাগর, আমার বোন আর ডাক্তার মাসুদ খুন করেছে তোমার ভাইকে? হ্যাঁ রুমকি, হ্যাঁ। যে ভাই তার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিল, ক্রিমিনালদের নাম প্রকাশ করে দিতে চেয়েছিল, সেই ভাইকে খুন করেছে ওরা। খুন করে দিয়েছে এই মামলার একমাত্র রাজ সাক্ষীকে। আমার ভাইয়ের জবানবন্দির মাধ্যমে আইনের কাঠগড়ায় ক্রিমিনালদের ফাঁসি হতে পারত। আমার যে বিশ্বাসই হচ্ছে না সাগর, যে বোন আমার গতকাল পর্যন্ত চলতে পারতো না, সেই বোন আজ নিজের হাতে আইন তুলে নেয় কি করে? মিথ্যে অভিনয় করেছে তোমার বোন, আর তাকে সহযোগিতা করেছে ডাক্তার মাসুদ। রুমকি, তোমার বোন খুন করে অনেক বড় ভুল করেছে। আইন এখন তোমাদের অত্যাচারীদের বাদ দিয়ে খুঁজে বেড়াবে চুমকি আর মাসুদকে। সাগর, চুমকি আমার বোন। ন্যায়ের জন্য যদি আমি আমার ভাইকে ভুলতে পারি, তাহলে ন্যায়ের জন্য তোমাকেও ভুলতে হবে তোমার বোনকে। এসপি সাহেব ওদের দেখা মাত্র গুলি করার অর্ডার দিয়েছেন। আই এম সরি রুমকি। চুমকি যদি থানায় আত্মসমর্পণ না করে, তাহলে আমাকে তাই করতে হবে যা আমার উপর আদেশ হয়েছে। আমার সন্দেহ হচ্ছে ওরা দুজন হিমছড়ির জঙ্গলে আত্মগোপন করে আছে। আগামীকাল আমি পুরো ফোর্স নিয়ে হিমছড়ি আক্রমণ করব। সেখান থেকে আমি ওদের খুঁজে বের করবই। সাগর, পুলিশ ফোর্স নিয়ে যাওয়ার আগেই ওদের কাছে আমাকে পৌঁছতে হবে। মাসুদ, চুমকি, আই এম রিয়েলি সরি। আমার জন্য আজ তোমার এত ভোগান্তি। আমার সাথে তোমার দেখা না হয় বোধহয় ভালো ছিল। না চুমকি, তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। তোমার জন্য আজ আমি প্রতিবাদে ভাষা শিখেছি। তোমার জন্য আজ আমার বুক থেকে আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে না পারার কষ্ট কমে গেছে। তোমার জন্য আজ আমি শাস্তি দিতে পেরেছি গুলজারকে। এখন আমি শান্তিতে ঘুমোতে পারবো, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো। আমাকে নিয়ে স্বপ্ন দেখবে কেন তুমি? শুক্রবাসী ফুল কি মানুষ কখনো ফুলদানিতে সাজিয়ে রাখে? আমার জীবনে যা ঘটে গেছে, এরপর আমাকে নিয়ে তো কারো স্বপ্ন দেখার কথা নয়। আমি অন্যদের মতো নই চুমকি। আমার চোখে তুমি খুব সুন্দর। আমার চোখে তুমি এক আদর্শবান নারী। কাঁদছো কেন চুমকি? তুমি আসলে একটা সুন্দর মনের মানুষ। পৃথিবীর অন্য মানুষগুলো কেন তোমার মতো হয় না? আর কারো প্রয়োজন তোমার জীবনে হবে না চুমকি। তোমার জন্য আমি আছি চিরজীবন। আমি তোমার পাশে থাকবো চুমকি, তোমার পাশে থাকবো চুমকি। মায়া মায়া মুখ তোমার, চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো, ঠোঁটের পাশে তিল। মায়া মায়া মুখ তোমার, চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো, ঠোঁটের পাশে তিল। অমন করে দেখো না, এত
এত কাছে দেখো না, চোখের নজর দিয়ে আমায় কানে মেরো না। আমিও হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানা, ক্ষতি নেই যদি লিখো আমার মনে ঠিকানা। মায়া মায়া মুখ তোমার চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো ঠোঁটের পাশে তেল। জেনে গেছি তুমি প্রেমের জাদুকর, জাদু করেছো আমার মনের ভিতর। মায়াবিনী তুমি ফেলে মায়ার জাল, জড়িয়ে নিলে তোমার মায়ায় চিরকাল। নেবে কি আপন করে সুখেরই চাদরে, নেবরে আপন করে সোহাগে আদরে। মধুর মধুর কথা বলে পাগল করো না। আমি যে রূপে তোমার হয়ে গেছি দিবানা, ক্ষতি কি যদি লিখি তোমার মনে ঠিকানা। আমিও হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানা, ক্ষতি নেই যদি লিখো আমার মনে ঠিকানা। এখন আমার কোথাও বসে না তোমার, চুরি করেছো তুমি সবে যে কখন। আমি প্রেমিক আমার চাওয়া তো একটাই, তোমারই কাছে শুধু ভালোবাসা চাই। মরে যে শিহরণে শয়নে স্বপনে, ডুবে যাই দুটি মনে প্রেমেরই মিলনে। ছুঁয়ে ছুঁয়ে বুকে আমার আগুন জ্বেলো না। আমি যে রূপে তোমার হয়ে গেছি দিবানা, ক্ষতি কি যদি লিখি তোমার মনে ঠিকানা। আমিও হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানা, ক্ষতি নেই যদি লিখো আমার মনে ঠিকানা। মায়া মায়া মুখ তোমার চোখ দুটো নীল, মায়া মায়া মুখ তোমার চোখ দুটো নীল, মিঠা মিঠা ঠোঁট দুটো ঠোঁটের পাশে তেল। অমন করে দেখো না, এত কাছে দেখো না, চোখের নজর দিয়ে আমায় প্রাণে মেরো না। আমি যে রূপে তোমার হয়ে গেছি দিবানা, ক্ষতি কি যদি লিখি তোমার মনে ঠিকানা। আমিও হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানা, ক্ষতি নেই যদি লিখো আমার মনে ঠিকানা। চুমকি! রুমকি? রুমকি? চুমকি! কেমন আছিস চুমকি? ভালো। চুমকি, তুই কেন আইনকে নিজের হাতে তুলে নিতে গেলি? কেন? কি করবো বল? আইনের পেছনে দৌড়ে কোনোদিন ওই পশুগুলো বিচার করতে পারবো না যারা আমাদের নষ্ট করেছে। তাই ওদের সবার সাথে অভিনয় করে আমি নিজের হাতে তুলে নিয়েছি আইন। তুই আমাকে বললি না কেন? তুমি জানলে ইন্সপেক্টর সাগর জানতো, আর আমরা সেই সুযোগ তাকে দেব না। যতদিন না কেটিকাজির দল আর দারোগা সুলতানকে শেষ করতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবেই। কি দারোগা সুলতান আমাদের সাথে আছে? হ্যাঁ বোন, ওদের একজন হলো দারোগা সুলতান। আইনের লোক যখন সন্ত্রাসীদের আশ্রয়দাতা হয়, তখন আইন হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আজ থেকে আমি তোদের সাথে আছি বোন। গুড, ভেরি গুড। তাহলে মিলাও হাত। সাব্বাস চুমকি, রুমকি। ক্রিমিনাল গুলোর নাম যখন জানতে পেরেছি, তখন তাদের খুঁজে বের করে প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার। তোমরা প্রতিশোধ দেবে তোমাদের উপর অত্যাচারের, আর আমি প্রতিশোধ নেব আমার বোন হত্যার। আজ রাতে শেষ হয়ে যাবে ব্যবসায়ী সমিতির নেতা আলতাফ। আরে না গাজী ভাই, আমাকে তোমরা থামাতে পারবে না। আমি যাচ্ছি, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। প্রথমে সিঙ্গাপুর, তারপর ফিলিপাইন। ওখানে কেউ আমার নাগাল পাবে না, না আইন না ওই দুই বোন।
কোথায় যাচ্ছিস? বাইরে শোনেন, এতদিন ধরে ঘুরতেছি, কোনো কুল কিনারা পাইতেছি না। ওই মিয়া, আপনি যে কুল কিনার পাইতেছেন না, এটা কি আমার দোষ? এই মেয়ে, আমি কি কইছি দোষটা আপনার? দোষ হয়েছে আমার স্যারের। শোনেন, আমার স্যার দেখতে খুব সুন্দর, কিন্তু বুদ্ধি একেবারে বান্ধুরা বুদ্ধি। শোনেন, সে তো আধুনিক যুগের মর্ম বুঝে না। আজকাল বাসার কাজের লোকদের মোবাইল দিতে হয়, মোবাইল। সে যদি আমার একটা মোবাইল দিত, তাইলে ওখানে আমি কুটকুট করে করতাম আর বুট বুট করে তারে ফাইয়া যেতাম। লাশ লাশ, দেখি তো কেটা। আরে কই যা লাশের কাছে, পুলিশে ধরলে তো থানায় লয়ে যাবো। আরে সাবা সাবা, তুই তো আমার ভালো কথা মনে করে দিছ। আমার স্যার তো পুলিশের বড় অফিসার, থানায় গেলে তো আমার স্যারের লোকে দেখা হইব। আরে তোর মারে, খবরদার সাবধানে কথা কইস। আর না, তোর মা একটা ভালো মানুষ বুঝলা, তোর মতো একটা পোলা জন্ম দিছে, বুঝছা? এই কথা। ধর ধর, লাশটা ধর। না, আমি পারবো না। একের গুছা ধর, ধর আমার লাগে। থানায় লো, ধর। এই স্যার, আপনি খালি লাশই দেখবেন? আমি এত কষ্ট কইরা ঢাকা থেকে কক্সবাজার এলাম আপনারে দেখতে, আর আপনি বলেন স্যার এটি দেখেন, আপনি জিন্দা মানুষ থুইয়া মরা মানুষলে ব্যস্ত হয়ে গেছে। বলেন স্যার, আম্মা বলছে। কনস্টেবল, ইয়েস স্যার। সুলতান সাহেবকে খবর দাও, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমরা। সিরাজি মৃত্যুর আগে তোর নাম বলে গেছে সুলতান। তুইও সেদিন কাজীর সাথে মিলে আমাদের সর্বনাশ করেছিস। তোর সেই পাপের সাজা তোকে আমরা আজ নিজের হাতে দেব। Oh!
না না, আমি ওই দুই বোনের লাশ চাই, নয়তো আমার ব্যবসার সাথে সাথে আমাকে শেষ করে দেবে সিন্ডিকেটের সবাইকে। সিন্ডিকেটের বাকি আর আছে কেডা? আলতাপ নাই, সিরাজি নাই, আসি আমরা তিনজন, হারাদনের তিন পোলা। তাড়াতাড়ি ওকে ব্যবস্থা না করতে পারলে এই তিনজনের নামের আগে ও মরুম লেগে যাইবে। আরে না না, এত সোজা না। ওই দুই ছেমড়িটা ধরার জন্য আমার মাথায় একটা প্ল্যান আসছে। এমন ফাঁদ পাতবো যেই ফাঁদে ওই দুই ছেমড়ি সুর করে এসে ধরা দিবে, আর তখনই আমাগো প্ল্যান অনুযায়ী আমরা ওই দুই ছেমড়ির উপরে আমাগো প্রতিশোধ নিব। তাই কর শিবা, তাই কর। দুটাকে ধরার জন্য একটা ফাঁদ পাত, যেন ওই ফাঁদ থেকে ওরা কিছুদিন বেরোতে না পারে। কিরে শিবা, কি ফাঁদ পাতলি? তুই তো বললি ওরা সুর করে এসে হাজির হবে, কই কিছু তো দেখছি না, কাউকে তো দেখছি না। যে ফাঁদ পেতেছি এবার ওদের ধরা দিতেই হবে। তোরা তৈরি থাক, একবার নাগালের মধ্যে পেলেই আর জীবিত ফিরে যেতে দেব না।
আছি এই তো বেলাটার বাইক ফেলে লাগছেন আমরা কাছে না হইয়া যাবো কই তো আমরা উপায় ধরি আবার জানে বাজেন না আমাদের ইজ্জতের দাম আজ তোকে তোর জীবন দিয়ে শোধ করতে হবে। আমাদের জীবন নষ্ট করেছিস তোরা, তোদের আজ আমরা ছাড়বো না। তোর কারণে আমার বোন মারা গেছে, আজ আমি তোকে খুন করে সে হত্যার প্রতিশোধ দেব। Don't move! আইনের চোখে তোমরা অপরাধী হলেও আমি জানি তোমরা পরিস্থিতি শিকার হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছো। আদালতের বিচারে তোমাদের শাস্তি যাতে কম হয় সেজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। মুভ।